নওগাঁয় আমের সংরক্ষণাগার না থাকায় প্রতি মৌসুমে এই ফলটি পচে এবং নষ্ট হয়ে যায়। সংরক্ষণের অভাবে বাধ্য হয়ে কম দামে চাষিরা বিক্রি করে দেন এই আম। এজন্য দ্রুত জেলায় আমের সংরক্ষণাগার তৈরির দাবি সংশ্লিষ্টদের। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। প্রতি বছরই নওগাঁতে শত শত হেক্টর জমিতে আমের বাগান সিজন হচ্ছে এবং বিগত কয়েক বছর যাবৎ রাজশাহী ও চাপাই জেলাকে ছাড়িয়ে আম উৎপাদনের শীর্ষে রয়েছে নওগাঁ। কিন্তু প্রতি বছরই একটি আম সংরক্ষণাগার না থাকার কারণে প্রায় 1000 কোটি টাকার আম নষ্ট হয়। নওগাঁতে যদি একটা আম সংরক্ষণাগার থাকতো তাহলে এই আমটা নষ্ট হতো না এবং কৃষকরা ভালো একটা মূল্য পাইতো। আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, লস হচ্ছে। কাজেই নওগাঁতে যদি একটা সংরক্ষণাগার থাকতো তাহলে আমরা উপকৃত হতাম আর কি। সরকার যদি কোনো ব্যবস্থা করতো তাহলে আমরা কৃষক যারা আম চাষি আছে সবাই লাভবান হতো। আম যখন পাকতে শুরু করে তখন ব্যাপক হারে আমের আমদানি হয় বাজারগুলোতে। প্রায় নওগাঁতে 1000 কোটি টাকার আম নষ্ট হয়ে যায়। এখানে যদি একটা সংরক্ষণাগার থাকতো তাহলে কৃষক অনেক উপকৃত হতো। যদি নওগাঁতে একটি আম সংরক্ষণাগার স্থাপন করা যায় তাহলে নওগাঁর আম চাষিরা যেমন লাভবান হবে, নওগাঁর অর্থনৈতিক দৃশ্যপট পাল্টে যাবে। এই নওগাঁয় যদি একটি আম সংরক্ষণাগার স্থাপন করা হয় তাহলে কৃষকদের 1000 কোটি টাকার আম যেমন বাঁচবে, তেমনি ভাবে কৃষকরা আম সংরক্ষণ করে বছরের বিভিন্ন সময় বাজারজাত করে অধিক লাভবান হবেন এবং বিদেশে রপ্তানিযোগ্য যে আমগুলো সেই আমগুলো তারা সংরক্ষণ করে বাহিরে পাঠাতে পারবে খুব সহজেই। এমনটি দাবি জানিয়ে আসছে নওগাঁর আম চাষিরা। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত টিভি, নওগাঁ।